পেরে ফেলেছি। সুপারি গাছের বাইল, এই যে জিনিসগুলো পড়ে আছে, ও সে আসলে একটা পোকা হাতে নিয়ে আসছে। ওকে, এটা হচ্ছে আমাদের চালতা গাছ। আমরা কাকদের বাড়িতে আসছি এবং আমরা চেষ্টা করব এখান থেকে কিছু চালতা পাড়ার, এবং চালতা পাড়ার জন্য যে কোঠা বা কিছু লাগে এগুলো কিছু নাই। তা আমাদের এগুলা কোনো কিছু অ্যারেঞ্জ করে এখানে পারতে হবে। আর ছোটবেলায় গাছ উঠতে পারতাম, এখন অনেক বছর যাবত ট্রাই করতেছি না, নাহলে হয়তো গাছে উঠে পারা যেত। চালতা গাছের গোড়াতেই এই যে জিনিসগুলো পড়ে আছে, আমরা বলতাম এটা কি গুডুম। এটা মূলত এই গাছের ফল। এটাকে অনেক অঞ্চলে অনেক কিছু ডাকে। আমরা ছোটবেলায় এগুলো দিয়ে বিভিন্ন ধরনের খেলা আবিষ্কার করতাম। এই জিনিসগুলো খাওয়া হয় না, এই জন্য এইভাবে গাছের নিচে পড়ে এইরকম জড়ো হয়ে থাকে। একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এই গাছ যেখানে থাকে সেখানে এই যে তেলাপোকার মতো কিন্তু লালচে কালারের এই পোকাগুলো প্রচুর দেখা যায়, এবং এই পোকারা মূলত এই গাছের যে বীজটা কালো কালো বীজ হয় ওই বীজগুলো খেতে পছন্দ করে। এই যে জিনিসটা পড়ে আছে এটার নাম হচ্ছে সুপারি গাছের বাইল। এই যে সুপারি গাছ, এই গাছের বাইল বলে। মূলত হচ্ছে এইটা এই গাছের পাতা। কিছু তুমি আবার কি করছো? ও সে আসলে একটা পোকা হাতে নিয়ে আসছে। এটার ওই গোড়ার অংশটা দিয়ে, এই যে অংশটা দিয়ে হচ্ছে হাত পাখা বানানো হয়, এবং আমরা ছোটবেলায় এটা দিয়েও গাড়ি বানাতাম। আমরা ওই অংশটার উপরে বসতাম এবং একজন এটা ধরে টানতো, এই ছিল আমাদের গাড়ি। এই যে গাছটার খুব নিচের দিকে একটা চালতা দেখা যাচ্ছে, এইটা বোধহয় পারা যাবে, চেষ্টা করলে এটা পারা যেতে পারে। টান দিব, তাহলে ফলটা এসে ছিটকে এদিকে পড়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে। চেষ্টা করে দেখি, না হলে অন্য তরিকে অ্যাপ্লাই করতে হবে। না, খুবই শক্ত, এটা পড়বে না। অনেক বাঁশের কঞ্চি আছে, তো আমাদের এখান থেকে একটা পারফেক্ট কঞ্চি বেছে নিতে হবে যেটাকে একটা কোঠা হিসেবে ব্যবহার করে চালতাটা পারা যায়। এই যে একটা আছে, সে কোঠার মতো ব্যবহার করে এখানে গাছের বোটাটা, ফলের বোটাটা এইখানে আটকে তারপর হচ্ছে টান দিতে হবে, তাহলে বোধহয় ওইটা ছিঁড়ে আসবে। লেটস ট্রাই। দেখা যাক। বাড়িতে না থাকলে যা হয়, বাড়িতে থাকলে দাওটাও থাকতো, দড়ি থাকতো, এরকম অনেক চালতা পেরে ফেলা যেত, কিন্তু এইভাবে কিছু নাই এখানে ম্যানেজ করে পারাটা, এই জন্যই একটু ঝামেলার। বেজে গেছে, এবার জাস্ট টান দিলেই এটা ছুটে চলে আসবে। পেরে ফেলেছি। এই যে এটা হচ্ছে চালতা ফল, এটা একটা টক ধরনের ফল। আমরা এই ফল হচ্ছে মরিচ, তারপরে ধনিয়া পাতা, এগুলোতে মেখে খেতাম এবং খুবই মজার জিনিস, এবং এটা দিয়ে অনেক রকম আচার হয়, তারপর ডাল বা বিভিন্ন ধরনের রান্নায়